আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি দু একটি সত্য কথা বলার জন্য আবার আসলাম আপনাদের সামনে। এই কথাগুলো সবারই জানা আছে যে আল্লাহ পাক অতীতে যে সীমালঙ্ঘন জাতিদেরকে যখন ধ্বংস করেছেন, তখন কিন্তু তারা এমন অবস্থায় ছিল, তারা যে চারদিকে তারা জয় করে ফেলবে, সবাইকে পরাজিত করবে। কিন্তু বর্তমানে যারা সীমালঙ্ঘনকারী জালিমেরা আছে, তারা কিন্তু সেরকম মনে করতেছে যে আমরা সব কিছু জয় করে ফেলব, জয় আমাদের নিকটে। আসলে জয় হবে না, তাদের পরাজয় হবে। তাদের সিদ্ধান্তগুলো হবে আত্মঘাতী, এদের ধ্বংস হবে এবং ধ্বংস হচ্ছে। এরা কখনো কখনো তারা জয় আনতে পারবে না, কখনো জয়ের ধার প্রান্তে আসতে পারবে না। সবগুলো হবে আত্মঘাতী এবং তাদের পরাজয় হবে, এটা নিশ্চিত। কারণ আল্লাহ পাক যুগে যুগে জালিমদেরকে ধ্বংস করেছেন। এদেরকে যদি তিনি ধ্বংস না করতেন, তাহলে পৃথিবীর এই অবস্থা আসতো না। তো বর্তমানে যে সীমালঙ্ঘন জাতিরা আছে, জালিম এবং জালিমেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, ওরা অনেক জুলুম করেছে, সেটা আমাদের অনেকের জানা আছে, মানে আমরা সবাই জানি। এখন কিন্তু আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবেন এবং ধারাটা পরিবর্তন করে দিবেন, এটা চিরন্তন সত্য কথা। আর এখন যে আল্লাহ পাকের যে আয়োজন আছেন, যে আয়োজন করেছেন, আল্লাহ পাক ক্ষুদ্র আয়োজন করে, দুর্বলকে সবল করে। আল্লাহ পাকে ইচ্ছা করে সব কিছু করতে পারে যদি ইচ্ছা করেন। তাই আল্লাহ পাক ধৈর্যশীল, আল্লাহ পাক সবল করেন, কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। এখন আমরা আল্লাহ পাকের দিকে তাকিয়ে আছি। আল্লাহ পাক এদেরকে পাকড়াও করবেন। আল্লাহ পাকের শক্তি ছাড়া এদেরকে দমন করা কোনো ক্রমে সম্ভব না। তবে আল্লাহ পাকের কুদরত, মহিমা, বরত্ব প্রকাশিত হবে। তবে এই পৃথিবীর অনেক মনুষ্য আছে, অর্থাৎ মানব আছে, আল্লাহ পাক মূল্যবান রেখেছেন, অনেকে মূল্যবান আছে। আমি নগণ্য দুর্বল হতে পারি, কিন্তু আমার চেয়ে অনেক আল্লাহ পাক সবল পৃথিবীতে রেখে দিয়েছেন। যেমন আমি আপনাদেরকে একটা সত্য কথা বলতে চাচ্ছি, যে আমাদের দেশের যে একজন হুজুর আছেন, মিজানুর রহমান আজহারি সাহেব, উনি আসলেও, আমি যতটুকু আল্লাহ পাক আমাকে নলেজ দিয়েছেন, মানে জ্ঞান দিয়েছেন, যতটুকু আমি জেনেছি, উনি কিন্তু সামনে ইসলামের জন্য, দিনের জন্য বিশেষ ভূমিকা পালন করবেন। হ্যাঁ, আমরা এই অপেক্ষায় আছি, কারণ উনি আল্লাহ পাক ওনাকে সবল করেছেন এবং ওনার দ্বারা আল্লাহ পাক অনেক কাজ করাবেন যদি আল্লাহ পাক ইচ্ছা করেন। আমার অভিজ্ঞতা হলো, আমার যে জ্ঞানটা হলো, সেটা আমি জানি যে উনি ভবিষ্যতে একটা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া